গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর হামলা ও রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে চন্দননগরে প্রতিবাদ মিছিল। গোটা রাজ্য হিন্দুদের উপর আক্রমণ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে বিজেপি নেতা সোমবুদ্ধ দত্তর নেতৃত্বে বিশাল এক প্রতিবাদ পদযাত্রা বের হয় চন্দননগরে। বাগবাজার মোড় থেকে ভদ্রেশ্বর পর্যন্ত এই প্রতিবাদ পদযাত্রা যায়। বিজেপি সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষ সামিল হয়। প্রতিবাদ পদযাত্রায় সঙ্গে ছিল রাজ্য নেতৃত্ব। বিজেপি নেতা সোমবুদ্ধ দত্ত বলেন কিভাবে অত্যাচার হচ্ছে। মোর্চার নেতৃত্ব যারা আছেন তাদের ডাকে এবং আমাদের উপস্থিত আছে রাজ্য নেতৃত্ব ওবিসি মোর্চার প্রসেনজিৎ দা থেকে শুরু করে আমাদের জেলা সভানেত্রী লাভলিদি মহাশয় থেকে শুরু করে আমাদের রামদা থেকে শুরু করে নানান নেতৃত্বরা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে চন্দননগরের রাস্তায়। চন্দননগরের মানুষেরা এক হয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন যেইভাবে আজ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাকে অত্যাচার করছে, তার উপরে হামলা করছে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের যেইভাবে আক্রমণ করছে। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্ব কি জানাচ্ছেন শুনবো। সনাতনী ওবিসিদের বঞ্চিত করে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হাইকোর্ট যেখানে 2010 সালের পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে, তৎসত্ত্বেও এই রাজ্য সরকার ভার্চুয়ালি অর্ডার দিয়ে কোনো লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে বিশেষ একটা সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে চালু করেছে, যে সার্ভেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক। সেই কারণে আমরা আজকে এখান থেকেও দাবি তুলছি অবিলম্বে রাজ্য সরকারের অবৈধ বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করতে হবে এবং সনাতনী হিন্দুদের প্রাপ্ত করে ধর্মের ভিত্তিতে একটা বিশেষ সম্প্রদায়কে হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রিসরায় হেস্টিং জুট মিলে আগুন, দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। হুগলির রিসরা জুট মিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন। সূত্রের খবর, রাত 11:20 নাগাদ এই জুট মিলে বয়লার ডিপার্টমেন্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ। আতঙ্কে শ্রমিকেরা। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির উত্তরপাড়ায় ভয়াবহ চুরি, তদন্তে পুলিশ। হুগলির উত্তরপাড়ার ভর সন্ধ্যায় 1 নম্বর ওয়ার্ডের দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্কে এলাকার মানুষ। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়ার পূর্ব এলাকার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দাসপাড়া এলাকায় বাড়ির 2 গৃহকর্ত্রী গিয়েছিলেন কোন্নগর কুন্তলা কালী মন্দিরে পুজো দিতে। এসে দেখেন ঘর লণ্ডভণ্ড। 3 তলার বাড়ির সব ঘরের আলমারি খোলা, বাড়ির 1 তলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর সম্পূর্ণ বাড়ি লণ্ডভণ্ড করে। খাটের ডিভান খুলে যেখানে যেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর বাড়ির গৃহকর্তারা যখন বাড়ির এসে দরজা খুলতে যায়, দেখে ভিতর থেকে বন্ধ। এরপর বাড়ির পিছন দিয়ে এসে গৃহকর্তা দেখেন 1 তলার ঘরের রান্নাঘরের দরজা খোলা। বাড়ির একজন দীর্ঘ 1 মাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা ছিল। সেই সব নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ পরিবারের। এরপর উত্তরপাড়া থানা খবর দেয়া হলে বাড়িতে এসে সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এই গোটা ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা।
কারণ তারা সন্তান নিয়ে থাকেন। সন্ধ্যাবেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এলাকায় সিসি ক্যামেরা থাকলেও সেইগুলি সচল কিনা প্রশ্ন বাড়ির গৃহকর্তার। এ বিষয়ে বাড়ির পরিবারের লোক কি বলছেন শুনবো। ঘটনাটা বিকেল পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। আমরা একটু 6:20 নাগাদ বেরিয়েছিলাম শকুন্তলা কালীবাড়ি। আমি, আমার যা, আমার জায়ের মেয়ে, আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম। ঘরে পুরো তালা বন্ধ করে, সব বন্ধ করেই গেছিলাম। এবার এসে নিয়ে আমার হাজবেন্ড দরজা খুলতে পারছে না দেখে পেছন দিক দিয়ে ঢুকতে গেছে, দেখছে পেছনের দরজা বন্ধ খোলা, ওখান দিয়ে ঢুকে দেখছে সব ফাঁক। ঘরে পুরো 3টে আলমারি ওপরে, নিচে 2খানা আলমারি, সব তছনছ করে ঘরে যেখানে যা ছিল যাবতীয় সবকিছু নিয়ে গেছে। এখন আমাদের শাশুড়িমা হাসপাতালে আজ 1 মাস ধরে ভর্তি হচ্ছেন, ছাড়া পাচ্ছেন। এরকমের জন্য আমরা ঘরে ক্যাশ টাকাটা সবসময় মজুদ রাখছিলাম। সেই জন্য প্রচুর টাকা, প্রায় কত টাকার মতন ছিল? মিলিয়ে লাখখানেক টাকার মতো চলে গেছে। লাখ টাকার মতন ক্যাশ? লাখখানেক টাকার মতো ক্যাশ। আর সোনাদানা তো দেখুন ওইভাবে বোঝা যাচ্ছে না, তাও প্রচুর। আমার তো মনে হয় 7-8 লাখ টাকার মতো জিনিস হবে, মানে ওপর নিচ মিলিয়ে প্রচুর আর কি। একটা আমার আতঙ্কের মধ্যে আছেন এই সন্ধ্যাবেলা এরকম ঘটনা? আতঙ্ক আর কথা বলার মতো অবস্থা আমি নেই, আমি আর পারছি না। এই আতঙ্ক, এত রাতে ঘুমোতে পারবো না। আর আমরা সবাই ঘরে রুগী, আমাদের খুব খারাপ সিচুয়েশন। তার মধ্যে এইভাবে ঘরে চুরি ডাকাতি ভর সন্ধ্যের সময়, এটা জাস্ট ভাবা যায় না। আমরা আজ এখানে এত বছরের বাসিন্দা, কোনোদিন শুনিনি যে এখানে এরকম ডাকাতি হতে পারে। আপনার নাম? আমার নাম মৌমিতা মৈত্র। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. হুগলির খানাকুলে গ্যাস ওভেন থেকে আগুন, তবে ক্ষয়ক্ষতি হয়নি। হুগলির খানাকুলের নবাসন মল্লিকপাড়ায় এক গৃহস্থের বাড়িতে গ্যাস ওভেন থেকে দুর্ঘটনা ঘটে গতকাল। বাড়ির লোকজন জানান গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে তার থেকে গ্যাস বেরোচ্ছিল। তখনই তারা চটের থলি জলে ভিজিয়ে কোনো রকমের আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এই বিষয়ে খোঁজ খবর নেয়। এই ঘটনার খবর চারদিকেতেই এলাকার মানুষের ভিড় জমতে থাকে বাড়ির সামনে। যদিও গৃহস্থের পরিবার জানিয়েছেন তারা সুরক্ষিত আছেন, কারুর বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তারা আরো কি জানাচ্ছেন শুনে নেব। আমি প্রথম দেখিনি তো, এবারে এসে দেখলুম যে এরকম পড়ে গেছে। পড়ে যেতে এবারে থলিটা যা চাপা দিচ্ছে এতটা উঁচু আগুন উঠে গেছে, একবারে সে থলির ওপর অব্দি আগুন উঠছে। এবারে যাই থলিটা ফেলে দিয়েছে, ফেলার পরে এবারে আগুনটা এবারে বারবার হয়ে নিবে ঘুতিয়ে যেতে, তারপরে এসে ওইটা আবার টেনে ফেলে। শীতে না রান্না করছিল, গোড়াটা লিক হয়ে যায় আর ওই আগুন ধরে যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কলকাতা রাজারহাটে বস্ত্র বিতরণ ও ইফতার পার্টি। হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন বাকি, তারপরেই মুসলিম সম্প্রদায়ের ঈদের অনুষ্ঠান। সেই উপলক্ষে রাজারহাটের বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার ফাউন্ডার শেখ রাজু মাস্টারের উদ্যোগে ইফতার পার্টি এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি সেলের সহ সভাপতি ঋষিকেশ দত্ত, সাধারণ সম্পাদক হাসিবুল রহমান, সোশ্যাল মিডিয়ার বাংলার হৃদয়ে মুখপাত্র কল্লোল রায়,
দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু গোস্বামী, রাজ্যের সোশ্যাল মিডিয়ার কার্যকারী সভাপতি মোহন সিংহ রায়, কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, চেয়ারম্যান মোহাম্মদ সামায়ুন রেজ্জা সহ বাংলার হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার সমস্ত পদাধিকার ও বিভিন্ন জেলার সভাপতি ও সহ-সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিল। এদিন সন্ধ্যায় প্রথমে ইফতার ও নামাজ অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত ব্যক্তিদের বরণ পর্ব ও বক্তব্যের অনুষ্ঠান চলে। পরে শতাধিক ব্যক্তিকে ঈদের উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। প্রত্যেক বছর যে আমরা অনুষ্ঠান করি ওই ইফতার পাড়ি বস্ত্র বিতরণ আমরা গাজী মাস্টার এখানে করছি প্রত্যেক বছর। আজ আমরা এসেছি, অনেকে এসেছেন। আমাদের ইফতার হয়ে গেল, এরপর নামাজ পড়বে, তারপরে আমাদের বস্ত্র বিতরণ হবে। গাজী মাস্টার থেকে শুরু করে সব কিছু সহযোগিতা করছেন, আমরা সবাই আছি এবং আমাদের মিডিয়া সবাই আছে এবং আমাদের সর্বোপরি অনেকের মুন্সিদের কাছে কর্মী ওনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ওরা যে সহযোগিতা করছেন আমাদেরকে এবং আমাদের সর্বোপরি আমাদের মানুষের আমাদের মাথাটা পাচ্ছেন ওনাকে সহায়তা করছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।